নাগমণি আমাদের কাছ থেকে কেড়ে নিলে আমাদের পরিণতি কি হবে তা তো তুমি জানো। হ্যাঁ জানি, কিন্তু দুই নাগিনের জন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে। দুই নাগিনকে আমরা মানুষ রূপে জন্ম দিয়েছি, তাই যতদিন এদের বয়স 20 বছর পূর্ণ না হবে ততদিন এরা মানুষ রূপেই থাকবে। আর 20 বছর পূর্ণ হলেই পূর্ণিমা রাতে এরা আমাদের মতো শক্তি অর্জন করবে, আর তখন এরা যে কোনো রূপ ধারণ করতে পারবে। এখন আমাদের শুধু ওই সাপুড়ের সর্দার সর্পধারীর উপর নজর রাখতে হবে, সে যেন কিছুতেই আমাদের এই আস্তানার কথা জানতে না পারে। 3 মাস 3 দিন সাধনার পর আজ আমি কড়িকে মন্ত্র পড়িয়ে কৃতকার্য হয়েছি। সর্পধারী, এসো এসো আমার জমিদার বন্ধু, এসো বসো। সাপুরে, আমরা দুজন ছোটবেলার বন্ধু। তোমার বাবা যখন নাগরাজ আর নাগরানীর সন্ধানে যেত তখন আমি আর তুমিও সঙ্গে যেতাম। শুনেছিলাম নাগরাজ আর নাগরানীর কাছে 7 রাজার ধন নাগমণি আছে। নাগমণি দেখার আমার ভীষণ শখ ছিল, কিন্তু তোমার বাবা নাগমণির সন্ধান পেল না, তিনি মারা গেলেন। তারপর থেকে তুমিও নাগমণির জন্য নাগরাজ আর নাগরানীর পিছনে ছুটেছ। যদি কোনোদিন ওদের সন্ধান পাও তাহলে তোমার প্রতিজ্ঞার কথা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। নাগমণি পেলে ধনরত্ন তোমার আর নাগমণি আমার। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার সমস্ত সাপুড়ে আমার কাছে মাথা নত করবে, আর ওই নাগমণি যতদিন আমার কাছে থাকবে ততদিন দুনিয়ার কোনো সাপই আমাকে দংশন করতে পারবে না। কিন্তু সর্পধারী, আমাদের স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, কারণ নাগমণির সন্ধান তো আমরা আজও পেলাম না। কিন্তু আজ আমি নাগরাজ আর নাগরানীর সন্ধান পাব, কারণ এই কড়ি আজ আমাকে নাগনাগিনীর আস্তানায় নিয়ে যাবে। এই সামান্য কড়ি? এটা দেখতে সামান্য, কিন্তু এর শক্তি অসামান্য। দুনিয়ার কোন সাপই এই কড়িকে ফাঁকি দিয়ে পালিয়ে বাঁচতে পারবে না। রুস্তাভ মোকাম্ব, মোকাম্ব রুস্তাভ, এই মন্ত্রযুক্ত করি আমাকে নাগরাজ আর নাগরানীর আস্তানায় নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যা। এসো। তোমরা এখন ওদের কোনো ক্ষতি করতে গেলে ওদের চাইতে তোমাদের বেশি ক্ষতি হবে, তাই তোমাদেরকে পূর্ণ শক্তি হাসিল করতে হবে। পূর্ণ শক্তি? পূর্ণ শক্তি? হ্যাঁ, আগামী পূর্ণিমা রাতে তোমাদের দুজনের শরীরে নাগরাজ আর নাগরানীর মতো শক্তি চলে আসবে। কিন্তু কিভাবে? পূর্ণিমা রাত আসতে দাও, তারপর সব খুলে বলবো। আমাকেও যিনি মায়ের আদর দিয়ে বড় করেছেন তার সাথে দেখা করে আসবো। তাহলে আমিও তোমার সাথে যাব। বাঘিনী, তুমি ওনার সাথে দেখা করে আজই এখানে চলে আসবে। আচ্ছা, আমরাও চলে আসবো। বিশ্বাস করো মা, আমি মানুষ নই, আমি নাগিন। তুমিই তো বলেছিলে আমার বাবা মা আমাকে ফেলে চলে গেছে, এখন আমি আমার বাবা মার কর্তব্য পালন করতে যাচ্ছি। আমাকে তুমি বিদায় দাও। মা কামিনী, তুই সাপ অথবা মানুষ যাই হয়ে থাকিস, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তুই যেখানেই যাস যাই করিস আমার দোয়া তোর সাথেই থাকবে মা, সাথেই থাকবে। এসব তুই কি বলছিস মা? তুই সাপ, মানুষ না। আর তুই তোর প্রতিশোধ নেবার জন্য আমার কাছে দোয়া চাইতে এসেছিস? হ্যাঁ বাবা, আমার জন্য দোয়া করো। যা মা যা, আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি। তোমার একই রূপ আমি দেখলাম। এটাই আমার আসল রূপ, কারণ
আমি নাগরাজ নাগরানীর কন্যা, যাদের তুই সাপুরের সর্পধারী আর কার সাপ মিলে হত্যা করেছিলি। আজ দুনিয়ার কোন শক্তি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। তুই মৃত্যুর জন্য তৈরি হ শয়তান। হয় হুজুর, দরজা খুলুন, হুজুর। এই শয়তানের দল, তোরা যদি আমার বিষাক্ত ছোবলে মরতে না চাস তাহলে এখান থেকে চলে যা, কারণ আমি শেষ না। শয়তান! মালিনী, এ কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও। আমি নাগরাজ নাগরানীর কন্যা, আজ ওকে আমি মেরে ফেলবো। নাগ নাগিনীর কন্যা? কথাটা এক্ষুনি সর্পধারীকে জানাতে হবে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, নাগ নাগিনীর কন্যা আমাকে মেরেই ফেলতো। অনেক কষ্টে আমি তোমার কাছে এসেছি। ও বলেছে আমি, তুমি আর কালসাপ ওদের বাবা মা নাগ নাগিনীকে মেরেছি। আমাদের কাউকে নাকিও ছাড়বে না। আমাকে মারবে নাগ নাগিনীর কন্যা? এই নিন হুজুর। বাহ, খুব সুন্দর। এই নাও। ওমা, এটা তো সোনার আংটি। আপনি জমিদার পুত্র? মনে করো আমি জমিদার পুত্র, আমার নাম রাজেন। তাহলে আংটিটা রেখে দিন। এই মালা আপনাকে আমি এমনিতেই দিয়ে দিলাম। এমনিতে? হ্যাঁ। আরে না না, ওটা তোমাকে রাখতেই হবে, কারণ তুমি আমার কাছে প্রেমের মালা বিক্রি করেছো আর বলেছো এই মালা পছন্দের কাউকে পরিয়ে তাকে ভালোবাসার কথা বললেই সে ভালোবেসে ফেলবে। কি বলনি? হ্যাঁ বলেছি। একজনকে আমার ভীষণ ভালো লেগেছে, ভাবছি তাকে তোমার মালা পরিয়ে তার ভালোবাসা চাইবো। তাহলে আর দেরি করবেন না, যান তাড়াতাড়ি পরিয়ে দিন। না, আজ আর পড়াবো না। তুমি কাল একটা মালা বানিয়ে রেখো, আমি এসে নিয়ে নেব। আপনাকে আসতে হবে না, আমি মহলে মালা নিয়ে যাব। তোমাকে যেতে হবে না, আমি তোমার কাছে আসব। তোমার ঠিকানা আমাকে বলো। ওই তো সামনে আমার বাড়ি। কামিনী ফুলওয়ালিকে এক নামে সবাই চেনে। বেশ, চলি, কাল আসবো। বাবা! এই শোনো, আচ্ছা কামিনী ফুলওয়ালির বাড়ি চেনো? হ্যাঁ চিনি। কোন বাড়িটা? ওই পুকুরের ওই পারের প্রথম বাড়িটা। বেশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলি। ও কি আমার মতোই কথা বলে, নাকি আমার সাথে মস্করা করে গেল? যাজ্ঞা, একটা কিছু তো বলে গেছে। এই চলো সাপ ধরি। কামিনী, আসুন ছোট হুজুর, আসুন। অনেক কষ্টে আমি ফুল জোগাড় করে আপনার জন্য মালা বানিয়ে রেখেছি। নিন, আপনি যাকে ভালোবাসেন এক্ষুনি এই মালা তাকে পরিয়ে দিয়ে বলুন, ওগো তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা। নিন, এই মালা এক্ষুনি তাকে পরিয়ে দিয়ে আসুন।
এবার তুমি যা বলতে বলেছো তাই বলি। ওগো, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা, প্রেমের মালা। আপনি আমাকে? হ্যাঁ, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমার প্রেমের মালা আমি তোমাকে পরিয়ে দিলাম। কারণ এই মালা যাকে পরাবো সেই আমাকে ভালোবাসবে, তুমিই বলেছো। এখন আমাকে তোমার ভালোবাসতেই হবে। না না, আমি তো মালা বিক্রির জন্য কথাটা এমনিতেই বলেছিলাম। কিন্তু আমি কথাটা এমনিতেই বলিনি, সত্যি তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কিনা? ছোট হুজুর, আপনি এখন চলে যান। দেখি আপনি চলে গেলে আপনার জন্য আমার মন কি করে। যদি সত্যি আপনার ভাবনা রাতে আমার চোখে ঘুম না আসে, কখন সকাল হবে, কখন আপনাকে দেখতে পাবো, এই ভাবনা সমস্ত রাত ছটফট করি, তাহলে মনে করব আপনাকে আপনাকে আমার। তাহলে শোনো, মধুবনের অনেক ভেতরে একটা বাগিচা আছে, কাল সেখানে গিয়ে আমাকে সুরে সুরে ডাকলি আমি মনে করব তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আর তখন দেখবে আমি এসে হাজির হয়ে গেছি, কিন্তু এই ঠিকানা তুমি কাউকে বলবে না। চলি।